নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, চলুন দেখি আপনার পার্টনারের আজ সন্ধ্যের এনার্জি, কি ভাবছেন আজ সন্ধ্যেবেলায় উনি, সেটাই দেখি। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এই রিডিংটা সব রাশি, সব ধর্মের মানুষ, ছেলে মেয়ে, ম্যারিড, আনম্যারিড, ডিভোর্সি, আপনারা সবাই এটা দেখতে পারবেন। সেম সেক্স রিলেশন, ডিভোর্সি, সবাই। তো আগে আপনার এনার্জিটা একটু দেখছি। আপনার এনার্জি হচ্ছে রাগ, পার্টনারের প্রতি রাগ হচ্ছে কুইন অফ সোর্স, ডেভিল, প্রচণ্ড রাগ। একটা মানে আপনার মাঝে মাঝে মনে হচ্ছে এই রিলেশনশিপটা হয়তো কার্মিক রিলেশনশিপ, যেখানে এত পেন, এত কষ্ট, এত পার্টনার এত বাজে ব্যবহার করে, সেখানে এটা ভালোবাসার কানেকশন না, এটা হয়তো কোনো কার্মিক রিলেশনশিপ, এরকম আপনার মাঝে মাঝে মনে হচ্ছে। রাগ হচ্ছে প্রচণ্ড পরিমাণে, মানে একদম আপনি একটা বাউন্ডারি সেট আপ করে নিয়েছেন নিজের মধ্যে, লজিক্যাল, এই মুহূর্তে পুরো লজিক্যাল মাইন্ডসেটে আছেন আপনি, বাউন্ডারি পুরোপুরি সেট আপ করে নিয়েছেন যে না, আমি আর যাব না, বা আমি নিজে থেকে এফোর্ট লাগাবো না। সে যদি আমার হয়ে মানে সে যদি ভালোভাবে নিজেকে শুধরিয়ে আসতে পারে তাহলে আমি অ্যাকসেপ্ট করবো, না হলে যেমন চলছে তেমন চলুক, এরকম একটা এনার্জি। আপনারা না এখানে 25 থেকে 35 বছর এজের মহিলারা হতে পারেন, অনেকে হয়তো ডিভোর্সিও আছেন, যারা দেখছেন এখানে অনেকে হয়তো ডিভোর্সি, আর নর্মাল, অনেকে নর্মাল আছেন, মানে ডিভোর্সি না এরকমও আছেন, বাট রাগও আছে। আবার মাঝে মাঝে দেখুন, এটা তো কালেকটিভ রিডিং, কিছু জন আছে যাদের ভীষণ রাগ হচ্ছে, আবার মাঝে মাঝে মিসিং এনার্জিও আছে পার্টনারের জন্য, যে একেবারে মানে লজিক্যাল হয়ে আছেন তার মানে এটা না যে সবসময় লজিক্যাল, মাঝে মাঝে এনার্জি আর কি ফ্ল্যাকচুয়েট করছে। তো মাঝে মাঝে মনে হচ্ছে যে মিসিং এনার্জি, যে সেই পুরনো পাস্টগুলো মনে পড়ছে, যে আগে আপনারা কত ভালোভাবে সম্পর্কে ছিলেন, কত গল্প, কত আনন্দ মজা হতো, এখন সেটা নেই, সেইগুলোকেই ঘুরে ফিরে আপনি মিস করছেন। আপনার পার্টনার হয়তো আপনি হয়তো পার্টনারের থেকে একটু বড় হতে পারেন, তো একটু হয়তো এই যে বড় হতে পারেন, তো পার্টনার সেটা নিয়েও আপনাকে হয়তো কখনো কথা বলেছে যে তুমি তো আমার থেকে বড়, বা এত মাসের বড়, বা এত বছরের বড়, এগুলোও হয়তো বলেছে। তো সেইগুলো নিয়েও একটা মানে আপসেট একটা, যে আমাকে এরকম বললো, এরকম একটা এনার্জিও আছে অনেকের। আপনার মনে হচ্ছে আপনার পার্টনারের লাইফে আপনি ছাড়াও অনেক অপশান আছে, আর সেই কারণেও একটা রাগ আপনার। কিন্তু আপনি পার্টনারকে ভালোবাসেন। দেখুন, আপনাদের অনেকের আছে, আপনাদের নিজেদেরও অনেকের আছে যারা ম্যারিড, তো তাদের হাজবেন্ড বা ওয়াইফ হয়তো মানে আপনিও কার্মিক রিলেশনশিপে আছেন, তবে হয়তো সোলমেট, মানে কার্মাযুক্ত সোলমেট এরকম হতে পারে। তো মাঝে মাঝে সেও এমন ভালো ব্যবহার করে যে আপনার মাঝে মাঝে মনে হয় যে আমি চাইলে তো এইখানেই থেকে যেতে পারি। আপনাদের লাইফেও অনেক অপশান আছে, কিন্তু সবার যে সবসময় যে পার্টনারের লাইফে, অনেকের যে পার্টনারের লাইফে অপশান আছে শুধু সেটা না, নিজেদের লাইফেও অনেক অপশান আছে। কারোর হয়তো বন্ধু, ভালো বেস্ট ফ্রেন্ড আছে, সে খুব ভালো সাপোর্ট দেয়, বা কারোর হয়তো ওয়াইফ বা হাজবেন্ড আছে, বা কারোর হয়তো বয়ফ্রেন্ড আছে বা গার্লফ্রেন্ড আছে, যারা খুব ভালো সাপোর্ট দেয়। তো সেই কারণে মাঝে মাঝে মনে হয় যে আমার লাইফেও তো বেটার অপশান আছে, তারপরেও তো আমি পার্টনারকেই বারবার চুজ করছি, তাহলে ও কেন করবে না, এরকম একটা এনার্জি মাঝে মাঝে আপনার মধ্যেও চলে আসে। ম্যারেজ চান পার্টনারের সাথে, কিন্তু আপনার লাইফে একদম শান্তি নেই, একেবারেই শান্তি নেই, দুঃখী, মাঝে মাঝে মনে হচ্ছে দূরে চলে যাই, ভাল লাগছে না, পালিয়ে যাই, মানে এত অতিষ্ঠ হয়ে যাচ্ছেন মাঝে মাঝে যে আর কিচ্ছু ভাল লাগছে না। ফ্যামিলি প্রেশারও হয়তো অনেকের অতিষ্ঠ হওয়ার কারণ,
মানে ফ্যামিলি প্রেশারও আছে, পার্টনারের সাথেও খারাপ চলছে রিলেশনশিপ। তো সেই কারণে আর কি একটা হয় না, মাঝে মাঝে আমরা খুব বেশি অতিষ্ঠ হয়ে যাই যে আর ভাল লাগছে না, এবার চলে যাই দূরে কোথাও, পালিয়ে গিয়ে একা থাকি, একার মতন করে নিজের জীবনটাকে কাটাই, সিঙ্গেল লাইফ লিড করি। এরকম তো হয় মাঝে মাঝে আমাদের। তো সেরকমই আপনারও, মানে আপনাদের অনেকেরই হয়তো এরকম একটা এনার্জি আছে। আজকে আপনার এনার্জিটাই খুব ভালোভাবে দেখলাম। এবার হচ্ছে পার্টনার এনার্জি দেখবো। দেখুন এর মধ্যে যাদের এনার্জি ম্যাচ করবে আপনাদের নিজেদের সাথে, তাদের সাথে হয়তো পার্টনার এনার্জিটা ম্যাচ করতে পারে। তবুও এটা একটা জেনারেল রিডিং, বারবার বলে দিচ্ছি আমি যে এটা কোনো পার্সোনাল রিডিং কারণ না। তো আপনার পার্টনার নেগেটিভ, একদম আপনারই মতো নেগেটিভ ওয়েতেই আছে। রাগ প্রচণ্ডভাবে, ওনার ট্রাস্ট ইস্যু আছে আপনার উপরে, মনে করছে যে আপনি অন্য পার্টনারের সাথে বিজি হয়ে গেছেন, আপনার লাইফে অনেক কেউ চলে এসেছে, থার্ড পার্টি সিচুয়েশন আছে। তো সেই কারণে আপনি আর ওনাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন না। তো সেই কারণে রাগ, এই রিলেশনশিপ উনি জিততে চান, বাট প্রচণ্ড রাগ। 3 অফ কাপের এনার্জিতে আপনার সাথে আসতে চায়, ভালো বন্ডিং, ভালো রিলেশনশিপ, লাভের একটা এনার্জি, মিউচুয়াল লাভ, একটা ভালোবাসা, পিসফুল এনার্জি, এরকমভাবে আর কি আসতে চায়, সেলিব্রেশন করতে চায় আপনার সাথে নিজের মানে খুশিটাকে। বাট এই মুহূর্তে দুঃখী আছে, হেলথ ইস্যু, ফাইন্যান্স প্রবলেম, অনেকের জব নেই, জবলেস, এরকম একটা এনার্জি আপনার পার্টনারের। থার্ড পার্টি সিচুয়েশনও ভালো নেই, মেন্টাল কনফ্লিক্ট চলছে। আর আপনার সাথেও যে লড়াই ঝগড়া হয়েছে সেটা নিয়েও রাগ, দুঃখী, একাকিত্বতা ফিল করছে, স্টাক হয়ে আছে, ঠিক আছে, মানে বেরোতে পারছে না ওই নেগেটিভ এনার্জি থেকে। থার্ড পার্টি সিচুয়েশনেও হ্যাপি নেই। তাছাড়াও হচ্ছে আপনার সাথে যে মানে ঝামেলাটা হয়েছে সেইটা নিয়েও এখনও মাথার মধ্যে চলছে আর কি, সব নিয়ে মানে গোল্লা পাকাচ্ছে এরকম একটা। এই রিলেশনশিপে ঘাটতে চান, ঠিক আছে। হাই প্রিস্টেসের এনার্জি দেখুন, অনেকে ট্রেডিশনালভাবে ম্যারেজ চান কিন্তু ফ্যামিলিকে মানিয়ে তারপরে। থার্ড পার্টি অনেকের হয়তো হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, বা অনেকের ফ্যামিলি। তো ফ্যামিলি হয়তো মানতে চাইছে না আপনাদের ম্যারেজটা, বাট আপনার পার্টনারও মানে আপনাকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করবে সেই ধরনের মানুষ যে না, পালিয়ে যাবে না। ট্রেডিশনালভাবে যদি দুই ফ্যামিলি মানে তারপরে আপনার সাথে ম্যারেজ করবে, কারণ উনি নিজেও ভীষণ ট্রেডিশনাল, ঠিক আছে। হাই প্রিস্টেসের এনার্জি, সরি অ্যারোপ্লেন্টের এনার্জি, উনি নিজে খুব ট্রেডিশনাল। দেখুন ওনার ফাইন্যান্সে প্রচণ্ড মানে ফাইন্যান্সে প্রচণ্ডভাবে মানে একটা খারাপ পরিস্থিতি চলছে। আমি আগেই বললাম ফাইন্যান্স খারাপ আছে, কারণ 5 অফ পেন্টিকাল এসছে, আর এদিকে হচ্ছে 8 অফ পেন্টিকাল। তো খাটতে হচ্ছে খুবই, কিন্তু মানি আর্ন হচ্ছে না সেইভাবে, একদম জিরো পরিস্থিতি হয়ে গেছে ফাইন্যান্সের, প্রচণ্ড স্ট্রাগল করতে হচ্ছে, বাট সেইভাবে কিছুই ওনার হচ্ছে না ফাইন্যান্সে। দুঃখী, একাকিত্বতার মধ্যে আছে, একটা নেগেটিভিটি, পেন, এইরকম একটা মানে এনার্জির মধ্যে আপনার পার্টনার আছে। আর একটা কার্ডে দেখি, বলুন আর একটা কার্ডে দেখি। বন্ধুরা দেখুন, আমি আজকে আপনাদের এনার্জিটা ভালোভাবে চেক করলাম, কারণ আমি মাঝে মাঝে আপনাদের এনার্জি চেক করি না, বা মাঝে মাঝে হয়তো কম চেক করি, অল্প হয়তো একটু দেখি। তো আজকে ওর জন্য আপনাদের এনার্জিটা ভালোভাবে দেখে দিলাম। ঘুম হচ্ছে না রাতে, দুঃখী প্রচণ্ডভাবে, আপনাদের মধ্যে একটা বড় সেপারেশন হয়ে গেছে, স্টেবল রিলেশনশিপ ভেঙে গেছে, একাকিত্বতা, দুঃখীর মানে পেনে আছেন। মুনের কার্ড, প্রচণ্ড স্যাড, রাতে ঘুম হয় না, হেলথ ইস্যু, মাথায় অনেকের যন্ত্রণা, অনেকের হয়তো উঁচু জায়গা দিয়ে পড়ে গেছে, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, এরকম কিছু হতে পারে কারোর পার্টনারের, বা ফ্যামিলিতে হয়তো কারোর মৃত্যু হয়েছে, ঠিক আছে, লস, এরকম একটা মানে কাউকে হয়তো হারিয়ে ফেলেছে, এরকম মৃত্যু। তো এরকম একটা এনার্জিতে উনি আছেন। তাছাড়াও আপনাকে হারিয়ে ফেলেছে সেটারও পেন আপনার সাথে, আপনার, কারণ ওনার মনে হচ্ছে আপনার লাইফে থার্ড পার্টি চলে এসছে কোনো মানুষ। তো সেই কারণেও দুঃখী, একাকিত্বতা, এরকম একটা নেগেটিভ এনার্জি, পেন, স্যাড আছে, খুবই দুঃখী।
তো রিউনিয়ন তো চাই আপনার সাথে, বাট এই মুহূর্তে প্রচণ্ড একটা নেগেটিভিটির মধ্যে আছে। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের আজকের এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। পার্সোনাল রিডিং চার্জেবল। টুইন ফ্লেম ইনার ওয়ার্কের সেশন নিতে যদি কেউ চান, ইনার ওয়ার্কের সব রকম হিলিংয়ের জন্য যদি কেউ ইনার ওয়ার্ক নিতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার আর একটা যে চ্যানেল আছে ওটাই টুইন ফ্লেমের ভিডিও আমি দিই, তো সেইখানে আমি ডেসক্রিপশান বক্সে এবার থেকে প্রত্যেক দিনই ওই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা যারা টুইন ফ্লেমের আপডেট জানতে চান, ডিএমডিএফের বা যে কোনো টুইন ফ্লেমের গাইডেন্স বা যা কিছু জানতে চান, তো সেইগুলো সমস্ত কিছু ওই ভিডিওতে পেয়ে যাবেন, ওই চ্যানেলটাতে। তো সাবস্ক্রাইব করবেন আপনারা। আর ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য গড ব্লেস ইউ অল।